হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক ম্যাথস। সবাইকে স্বাগত। রাম রাম সবাইকে। তো আশা করি আগের পার্টগুলো যারা দেখেছো, আগের পার্টটা আশা করি প্রত্যেকের ভালো লাগবে। পার্ট 1। ওকে, তো পার্ট 2টাও যদি দেখো অনেক ভালো লাগবে। তো আজকের দ্বিঘাত করণী দ্বিঘাত সমীকরণের লাস্ট পার্ট এবং পার্ট 3। তো এটার পরে আর বোর্ডের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দ্বিঘাত সমীকরণ পার্ট আসবে না। এরপরে আসবে করণী, ঠিক আছে? তো প্রত্যেকে যদি চ্যানেলটা ভালো লাগে প্রত্যেকেই পাশে থাকো, এবং প্রত্যেকের রিকোয়েস্ট একটু সবাইকে শেয়ার করো, দেখার জন্য সাহায্য করো, এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেকে ভাইরা বোনেরা প্রত্যেকের পাশে থাকো। এবং আজকের যে টপিক লাস্ট পার্ট, তো আজকে লাস্ট পার্টের ফার্স্ট অঙ্ক শুরু করা হচ্ছে। ফার্স্ট অঙ্ক। সো বন্ধুরা, ফার্স্ট কোশ্চেন, 7x² প্লাস kx-3 = 0। একটি বীজ দুইয়ের তিন মানে হচ্ছে কি এক্স এর মান 2/3, মানে এক্স এর দুটো মান বের হয়। তো এক্স এর দুটো মানের মধ্যে একটা মান বের হবে বলছে 2/3, ঠিক আছে? তাহলে এক্স এর জায়গায় আমরা 2/3 বসিয়ে দেবো। ওকে, তাহলে করলে কি হবে, 7x² ছিল, এক্স এর কি লিখে 2/3 এর স্কোয়ার করে দেবো। ওকে, মাইনাস কে এক্স ছিল, তো কে লিখবো কিন্তু এক্স এর জায়গায় কি লিখবো আমরা 2/3 লিখে দেবো। ওকে, -3 = 0। ওকে, এটা করলে কি হবে, স্কোয়ার, কিউব না, এটা স্কোয়ার করলে কি হবে, 7 × 2 = 4, 3 × 9 প্লাস 2k/3 - 3 = 0। ওকে, এটা করলে হবে 4 সাথে 28/9 প্লাস 2k/3 - 3। ওকে, এবার যদি আমরা 28/9 আর -3টা বিয়োগ করি তাহলে আমার কি হবে, তাহলে 2k/3, আর এটা করলে হবে, যদি আমরা বিয়োগ করে দিই করলে নিচে 9 বসবে, এটা 28 - 27 হয়ে যাবে = 0। এবার যদি 2k/3 প্লাস এটাকে ক্যালকুলেশন করলে হবে 2k/3, এটা করে কত বিয়োগ করে 1 হবে, 1/9টা ওদিকে নিয়ে চলে যাবে, নিয়ে গেলে -1/9 হবে। কার করে দাও, 3 × 3 3 3 × 9 হয়ে গেল, ঠিক আছে? এবার 2টা গিয়ে এদিকে গুণ হবে, গুণ হলে কি হয়ে যাবে, k -3 দুগুণে 6 -1/6। ওকে, সো k এর মান কত হবে, k এর মান -1/6 হবে। সো বন্ধুরা, নেক্সট অঙ্ক। এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা ইকুয়াল টু এই সমীকরণটা, ঠিক আছে? এটা বলছে সমীকরণটা কেমন প্রকৃতি, মানে রৈখিক নাকি ত্রিঘাত না দ্বিঘাত, সেটা কেমন প্রকৃতি আমাকে বলতে হবে। তো দেখো, যদি আমি এটা ক্যালকুলেশন করি করলে আমার কি হবে, 4 × 5 = 20, এটা গুণ করে বলতে হবে 4 × 5 = 20। আমি অঙ্কটা লিখছি না, আর একবারে করে দিচ্ছি। 4 × 5 = 20x² মাইনাস তার সাথে 28x প্লাস সাথে গুণে 8 ইজিক্যাল কি হবে, 5 × 4 = 20x² মাইনাস 30x প্লাস 15। ওকে, এবার একটা জিনিস দেখো বন্ধুরা, এগুলো তো এমসিকিউ পড়বে যে প্রকৃতি কেমন, তো সেক্ষেত্রে 20x² প্লাস ছিল, এবারে প্লাস ছিল, দুই দিকে যদি চিহ্ন একই হয় আর সংখ্যা একই হয় কেটে যাবে। এবার বন্ধুরা দেখো, এখানটায় আমাদের x² তো কেটে গেল, তাহলে x² কেটে যাওয়া মানে আমাদের এটা কি হবে, শুধুমাত্র x পড়ে থাকবে। আর x পড়ে থাকা মানে সেক্ষেত্রে আমার রৈখিক হয়ে যাবে, সেক্ষেত্রে দ্বিঘাত তো থাকছে না, ত্রিঘাত তো নেই। ত্রিঘাত কার বলে, যার মাথার পাওয়ার 3 হয় সেটা হয় ত্রিঘাত। আর দ্বিঘাত কার বলে, যার মাথার পাওয়ার 2 হয়। যেহেতু এখানে x এর মানটা পাচ্ছি, তাহলে সেটা কি হবে, আমার রৈখিক হয়, শুধুমাত্র x এর মানে একই লাইন যাবে, ঠিক আছে? যেহেতু গ্রাফ করলে কি হবে, গ্রাফ করলে গ্রাফের সময় কি হয়, যে y এর মান থাকে সেটা 0 0 হয়ে যাবে, আর x এর মানটা এক লেভেলে হয়ে যাবে। তো সো এখানটায় x, শুধুমাত্র x এর মান বেরোলে আমার কি বেরোবে, আমার রৈখিক বলা হবে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে রৈখিক সমীকরণ। ওকে, তাহলে প্রকৃতি কি হবে, আমার রৈখিক সমীকরণ। তো অ্যান্সার আমার কি, রৈখিক। সো বন্ধুরা, নেক্সট অঙ্ক কি আছে, ax² প্লাস bx প্লাস 0 হলে বীজদ্বয় বলছে -5 -7 হলে a আর b এর মান। এবার এই আগের পার্টে বা ফার্স্ট পার্টে পড়িয়েছিলাম যে একটা সূত্র হয় ax² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস কি হয় আমার সি, হয়তো? ওকে, তাহলে আলফা প্লাস বিটা মানে কি, এটা একটা বীজ, এটা একটা বীজ, মোট দুটো বীজ, ঠিক আছে? এটা বীজ দুটো আমার দেওয়া রয়েছে, ঠিক আছে? ঠিক এই সূত্র অ্যাপ্লাই করে মানটা বসিয়ে দেবো, করলে কি হবে, ax² মাইনাস প্লাস -5 -7 এক্স প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, এবার এখানটা তো সি ছিল না, সি কি বলতে কি 35 ছিল, তাহলে 35 লিখে দাও, 35। এটা ক্যালকুলেশন করলে কি হবে, ax² মাইনাস 5 এর সাথে মাইনাস কোন লিখে যাবে, প্লাস হয়ে যাবে, 5 এর সাথে 12
তো বন্ধুরা এখানে করলে কি হবে, মাইনাস মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে, তাহলে 5 আর 7 12 হয়ে যাবে। এটা তেমন কেমন হবে, কারণ 5 যোগ 7 হয়ে যাবে, সবগুলো প্লাস হয়ে যাবে না, করলে এক্স হবে প্লাস 35 থেকে যাবে ইজিক্যাল টু 0। এবার এখানে বি জায়গায় কি এলো, এখানে 5 এর সাথে 12, বি জায়গায় কি চলে এলো, আমার বি এর জায়গায় 12 চলে এলো। ওকে, আর এখানে এর জায়গায় কিছু কি এসছে, এখানে কিছু তো আসেনি। এখানে যদি কিছুই আসেনি, কারণ দেখো 5 আর 7 গুণ করলে কত হয়, আমার 5 সাইতে 35 হয়, 5 সাইতে কত হয় 35। তাহলে এখানে তো অলরেডি 35 রয়েছে, নিশ্চয়ই থেকে বেশি কিছু তো আসছে না। তাহলে 5 সাইতে 35 আমার প্লাসটাও রয়েছে, আমার যদি গুণ করে বেশি কিছু আসতো তাহলে নিশ্চয়ই এখানে কেউ থাকতো। ঠিক আছে, তাহলে এখানে কেউ থাকছে না, তো সেই কারণে এখানে এর মান তাহলে কি হবে, আমার 1 হবে। তাহলে এ ইজিক্যাল টু কি হবে, আমার 1 হবে। এটা হচ্ছে কি একটু স্বর্ণিম হয়ে গেল, যেহেতু এমসিকিউ কোশ্চেন সলভ করতে সেখানে তাড়াতাড়ি করার জন্য জাস্ট এইটুকুই অ্যাপ্লাই করবো। এবার এর মান অন্যভাবে বের করা যায়, মিল টার্ম করো, এটা করো সেটা করো, করলে বের হবে, হবে না কেন? ঠিক আছে, কিন্তু 5 এর সাথে 12 যেহেতু বীর মান এটা হয়ে গেল, এর মানটা কত হবে, 1 বেরোবে, কেননা গেদের গুণ করতে 35 আসছে, তো বেশি তো আসছেই না, তাহলে কি হবে, অন্য কিছু হবে। ঠিক আছে, সো বীর মান 12 আর এর মান 1, তো অ্যান্সার কি হবে, এর বীর মান 12 1। তো বন্ধুরা নেক্সট অঙ্ক, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 বলেছে এবং তাদের বর্গের সমষ্টি 17 বলেছে, সংখ্যা দুটি হিসাব করে লিখি। দুটো অখণ্ডাত্মক অখণ্ড সংখ্যা রয়েছে, সংখ্যাদের অন্তর বলে দিয়েছে 3, ঠিক আছে, আর তাদের বর্গের সমষ্টি কত হবে 17। তো দুটো ধরে, একটা ধরে নি এক্স, ধরি একটি সংখ্যা, ধরি একটি সংখ্যা এক্স। ওকে, আর আরেকটা বলছে কি, আরেক যে সংখ্যাটা রয়েছে তাদের বিয়োগফল কত হবে 3 বলছে, অন্তর মানে 3, বিয়োগফল তাহলে অন্তর 3, তো বিয়োগ একজনের যদি 3 কম হয়, ধরো একজনের কাছে রয়েছে 10 টাকা আর একজনের কাছে রয়েছে 5 টাকা, তাহলে কত টাকা কম, 5 টাকা কম। তো আমি বলছি একজন যদি 5 টাকা হয় একজন 10 টাকা তো অবশ্যই হবে, বা একজনের ধরেছি এখানটায় 7 টাকা রয়েছে, তাহলে একজন 5 টাকা হলে আর একজনের 7 টাকা রয়েছে, তাহলে কত টাকা কম, তাহলে 2 টাকা কম। সেই 2 টাকাটা আমরা কিভাবে লিখতে পারি, এর সঙ্গে যোগ করতে হয়ে যেত 7 টাকা, 5 এ 2 7, মানে 2 টাকা কম তো অবশ্যই পাচ্ছি না। যেটা কম বলে সেটা যদি বিয়োগ করে দিই, যে 2 টাকা কম রয়েছে সেটা ওর সঙ্গে যোগ করে দিলে হয়ে যায়। তাহলে যে 3 কম মানে অন্তর বলেছে, তাহলে 3 কম হচ্ছে, মানে এটা লিখতে চাই, আর অপর সংখ্যাটি হবে, যে অপর সংখ্যাটা কি হবে, 3 যেহেতু কম তাহলে 3 বেশি করে লিখবো, কারণ x প্লাস 3 এই দুজনে বিয়োগ করে দেবো, এবার প্রত্যেকে 3 হবে, কারণ x থেকে x মাইনাস 3 বিয়োগ করলে কি হবে, বা এইটা থেকে x প্লাস 3 থেকে x বাদ দাও, দিলে কি হবে, বিয়োগ কত হবে 3 হবে, অন্তর 3 হয়ে গেল। সো এখানটায় অন্তর বলে দিয়েছে 3। ঠিক আছে, এবার বলছে কি ওদের বর্গের সমষ্টি, ওদের বর্গের সমষ্টি কত বলেছে, তাদের বর্গের সমষ্টি 17 হবে, তাহলে তাদের বর্গ মানে এর আর এর বর্গের সমষ্টি। ওকে, তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি, প্রশ্নানুসারে এটার বর্গ আর এটার বর্গ, তাহলে এক্স প্লাস 3 এর বর্গ সঙ্গে এর বর্গ যদি যোগ করি, করলে আমার কি হবে 117। এবার ক্যালকুলেশন করতে হবে, এটা যেমন সূত্রে পড়বে। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 2ab, 2a বলতে এক্স, বি বলতে 3 3 6x প্লাস বি স্কোয়ার মানে 9 প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 117। ওকে, ক্লিয়ার। তো এখানে এই দুটো যোগ করলে কি হবে, দুটো এক্স, এটা একটা স্কোয়ার, এটা করলে কত হবে 2x স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, আর 117টা এবার আনলে কি হবে, মাইনাস হয়ে যাবে ইজিক্যাল টু 0। এটা করলে ক্যালকুলেট করলে কি হবে, 2x স্কোয়ার প্লাস 6x বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে 9 8 17 108 হয়ে যাবে। এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই, তাহলে আমার কি হবে, করলে হবে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 5 10 4 2 8 ইজিক্যাল টু 0। এবার বলতে পারো যে দাদা কোথায় গেল, 2টা কমন নিলে, সেই 2টা কমন নেওয়ার পর ওদিকে নিয়ে চলে গেছি, ডাইরেক্ট নিয়ে গেলে কি শূন্য হয়ে যাবে, তাই একটা স্টেপ জাম্প করেছি। ঠিক আছে, যেহেতু অঙ্ক তো পুরো লেন্দি হয়ে যাবে, তো এক্ষেত্রে সেটা করে কোনো ব্যাপার না। ঠিক আছে, যেহেতু বড় অঙ্ক, তো এখানে এবার মিল টার্ম করতে হবে, এক্স স্কোয়ার, এবার কি 54 রয়েছে, এই 54টাকে কি করতে হবে, এমন ভাবে ভাঙতে হবে যে সংখ্যা দুটো বিয়োগ যোগ বিয়োগ করলে 3 হবে। এবার দাদা যোগ বিয়োগ যোগ করবো না বিয়োগ করবো, বুঝবো কি হবে, তো সেক্ষেত্রে লাস্ট সংখ্যাটা কি চিহ্ন আছে, মাইনাস রয়েছে, তাহলে আমরা বিয়োগ করেই মিল করতে হবে, অন্য কিছু না। তো এখানটায় 54 ভাঙলে কি হয়, 6 লং 54, তাহলে 9 থেকে 6 বাদ দিলে কত হবে 3 হবে, তাহলে 9x মাইনাস 6x মাইনাস 54 হয়ে গেল ইজিক্যাল টু 0। তো x কমন নিলে কি হবে, x প্লাস 9, এটা করলে কত হবে x প্লাস 9, আর এখানে করলে হবে x প্লাস 9 আবার লিখে দাও, দুবার ডিভিড করে লিখে দাও, আর এখানটা x ছিল, এখানটা x আছে, 6x আছে, তো কত গুণ করতে হবে, 6 গুণ করতে হবে, 6 দিয়ে দাও, তাহলে করলে কি হবে x প্লাস 6 আর x প্লাস 9 ইজিক্যাল টু 0। এবার এটাকে জাস্ট মানে আলাদা করে লিখতে হবে, যে x প্লাস 6 ইজিক্যাল টু 0 হয়ে গেল, আর x প্লাস 9 ইজিক্যাল টু 0 হয়ে গেল। অতএব x এর মান কত হবে, -6 হবে, আর একটা কত হবে, x ইজিক্যাল টু -9 হবে।
তাহলে সংখ্যা দুটো এক্স এর মান -6 হলো, এটা -9 হলো, সরি এখানটায় -6 হবে, সরি সরি সরি, ঠিক আছে। তাহলে কি হবে, একটা হবে কত, এটা হবে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, যেহেতু আমরা মাইনাসের মানটা নেব না, তাহলে আমার কি হবে, মাইনাসটা বাদ দিয়ে ধরবো, এক্স এর মান প্লাসটা ধরে করবো। তাহলে এক্স কোনটা লেখা আছে, একটা সংখ্যা এক্স ছিল, তাহলে সেটা কি হবে, একটি সংখ্যা, একটি সংখ্যা, তাহলে কত হবে, 6 হবে। আর আরেকটা সংখ্যা কি বলা যায়, এক্স প্লাস 3, তাহলে অপর সংখ্যা তাহলে আমার কি হবে, 6 এর সঙ্গে 3 যোগ, তাহলে 6 যোগ 3 সমান সমান 9। তাহলে অ্যান্সার কি হবে, 6 আর 9। ওকে, প্রত্যেকে ক্লিয়ার হয়তো বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে আর একবার ব্যাক করে দেখে নেবে। তো গাইস, নেক্সট অঙ্ক, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটো নল আছে, ভালো কথা, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:1 পূর্ণ, দুটো নল যদি ছাড়া হয় তাহলে 11:1 পূর্ণ হয়ে যায়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটা নল আর একটি নলের থেকে 5 মিনিট বেশি সময় নেয়। ঠিক আছে, তাহলে 5 মিনিট যদি বেশি সময় নেয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, প্রত্যেক নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে। ঠিক আছে, তো সেটা বের করতে বলেছে। তো এখানে আমরা কি করব, একটা যদি এক্স মিনিট নেয় আর একটা কত হবে, এক্স প্লাস 5 মিনিট। ওকে, ক্লিয়ার। তো একটা জিনিস বলেই ডাইরেক্ট, যেহেতু এই অঙ্কের ক্ষেত্রে বেশি ক্যালকুলেশন করাবো না, হ্যান ত্যান করাবো না, ঠিক আছে, তো একটা দুটো স্টেপ জাম্প করব। তো বলেছি কি, ধরি একটি নল, একটি নল একা এক্স মিনিটে পূর্ণ করে, এক্স মিনিটে পূর্ণ করে, অপর নলটি, অপর নলটি এক্স প্লাস 5 মিনিটে পূর্ণ করে। ওকে, এটা এক অংশ, এক অংশ পূর্ণ করে, এক অংশ। ঠিক আছে, তাহলে একটি নল এক্স মিনিটে, অপর নলটি এক্স প্লাস 5 মিনিটে। এবার যখনই দুটি নল একসাথে বলবে, যখনই দুটি নল একসাথে বলবে যে 1 মিনিটে কত হয়, 1 মিনিটে কত হয়, যে এক্স মিনিটে এক অংশ, তাহলে 1 মিনিটে কত অংশ, তাহলে 1 মিনিটে করে প্রথম নলটি, প্রথম নলটি, প্রথম নলটি 1 মিনিটে করে, 1 মিনিটে করে, 1 মিনিটে পূর্ণ করে, 1 মিনিটে পূর্ণ করে 1/x অংশ হয়ে গেল। আর দ্বিতীয় নলটি, দ্বিতীয় নলটি 1 মিনিটে পূর্ণ করে কত হবে, 1/x প্লাস 5 অংশ। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার এরপর যেটা দুটো একসাথে করতে বলবে, একসাথে দুজনে, দুটি নল একসাথে করলে, দুটি নল, দুটি নল একসাথে করে, একসাথে করে, তাহলে এদের যোগ করতে হবে, 1/x, 1/x প্লাস 5। ঠিক আছে, একসাথে করে, দুটি নল একসাথে 1 মিনিট, এখানে দিতে হবে 1 মিনিটে, দুটি নল একসাথে 1 মিনিটে করে, 1 মিনিটে করে এত অংশ। ঠিক আছে, এবার দুটি নল একসাথে এক অংশ করে, উল্টে লেখা যায়, দুটি নল একসাথে এক অংশ করে, এক অংশ করে, এই জায়গাটায় যদি একটু ট্রিক বলে রাখি, সেটা হচ্ছে কি আমার কি, নিচের দুটোকে গুণ করে উপরে লিখো, নিচের দুটোকে গুণ করে উপরে লিখে দাও, নিচের দুটো গুণ করে মানে x ইন্টু এক্স প্লাস 5। ওকে, আর এই দুটোকে যোগ দিয়ে নিচে লেখো, এক্স প্লাস 5 প্লাস এক্স, হয়ে গেল। এত অংশ মানে এক অংশ করে, দুটি নল একসাথে এক অংশ করে এত মিনিটে, এত মিনিটে হয়ে গেল। এটাই ট্রিক। এখানে ট্রিক দেখানোর কারণ, আমি প্রথম থেকে ট্রিক করে দিতে পারতাম, বাট যেহেতু ক্লাস 10-এ পড়ো, অতটা শর্টে করে নাম্বার দেবে না, সেই কারণে এখানে বললাম যে এক অংশ করে কি হবে, নিচে দুটো গুণ করে উপরে রাখো, আর এই দুটোকে যোগ দিয়ে নিচে রাখো, এত মিনিটে হয়ে গেল। এবার হচ্ছে নেক্সট স্টেপ যেটা করবো, একটু দেখে নাও, আমি মুছে দিচ্ছি উপর থেকে। ঠিক আছে, প্রশ্নানুসারে কি বলেছে, যে দুটো নল একসাথে যদি হয়, দুটি নল একসাথে এক অংশ করে হয়ে গেল। ঠিক আছে, কিন্তু আমরা ফার্স্ট লাইনে বলে দিয়েছে যে দুটি নল একসাথে 11:1 এক অংশ পূর্ণ করে। ঠিক আছে, এটাকেই আমি লিখবো যে ওদের অঙ্ক অনুযায়ী বলা হয়েছে 11:1 এক অংশ পূর্ণ করে দেয়। ঠিক আছে, কিন্তু আমাদের কথা হয়েছে এক অংশ পূর্ণ 9 মিনিটে, এত মিনিটে। তাহলে প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে তাহলে কি হবে, x ইন্টু এক্স প্লাস 5, আর নিচে হবে কি, এদের যোগ করে দিলে
2x প্লাস 5, আর ওটা ছিল 11 পূর্ণ 1 এর, নয় তো ভিএন কত 99 একে 100, 100/9। ক্লিয়ার? এবার কোনাকুনি গুণ করে দাও, করলে কি হবে, গুণ করলে হবে 9x স্কয়ার প্লাস 45x ইজিক্যাল টু করলে হবে 200x প্লাস 500 হয়ে যাবে। এবার ক্যালকুলেশন একটা জটিল হয়ে যাবে, সো এটাকে আমি একটু কাট করে তাড়াতাড়ি করে নিচ্ছি, ঠিক আছে। সো বন্ধুরা এখানে দেখো এতটুকু পর্যন্ত করেছিলাম, ঠিক আছে, কোনাকুনি গুণ করে নিয়েছি, ঠিক আছে, করলে 9x স্কয়ার প্লাস 45x, এটা করলে 100 আর 2 করলে 2x 200x হবে আর 500 হবে। ওকে, এবার সবগুলোকে একদিকে নিয়ে এসেছি, আনার পর দেখা হয়েছে 45x মাইনাস 200x মাইনাস 500। ওকে, এটা বিয়োগ করলে কত 155x। এবার দেখো আমাদের মিডল টার্ম করার নিয়ম কি, মিডল টার্ম করার নিয়ম হচ্ছে কি লাস্টের সংখ্যা ফার্স্টের সংখ্যা গুণ করলে কত হবে, ফার্স্ট সংখ্যা গুণ করলে হয় 4500। ওকে, এটা হয়। এবার এটাকে ভেঙে আমার কি তো 155 মিল করতে হবে, তো এটাকে আমি করে দেখেছি 180 আর 25 গুণ করলে এটা আসবে, ঠিক আছে। দেখে নিতে পারো 18 5 18 90 শূন্য, আর থাকে 9 18 36 9 45 আর একটা শূন্য বসে গেল, তো এগুলো গুণ করে এটা আসছে, ঠিক আছে। এবার এগুলো দেখো আমার লাস্ট সংখ্যা কি ছিল 500, 500 কি আছে মাইনাস, তাহলে এটা বিয়োগ করে মিল করতে হবে, আর বিয়োগ করে মিল করলে কি হবে, এখানটা তো বাইরে মাইনাস ছিল, তো বিয়োগ করলে প্রত্যেক চিহ্ন পাল্টে যাবে। দেখো 180 থেকে 25 বাদ চলে যাবে, কি হবে বুঝলে দাদা, এটাকে মাইনাস, এটাকে প্লাস, প্লাস মাইনাস কি মাইনাস হয়, তবে তো বিয়োগ হবে না। এবার দেখো এখানে কমন নিয়েছি, দিলে কি হবে 9x কমন নিয়েছি, সো এখানে কি দেখো 9x কমন নিয়েছি, নিলে কি হবে 9x কমন নিলাম, নিলে এখানটা x পরে থাকবে, আর 180 ছিল তাহলে 20 হবে 9 গুণে 9 গুণে 180, ঠিক আছে, x তো বাদ চলে গিয়েছে। এখানে কমন নিলে কি হবে 25 কমন নিলাম, x মাইনাস 20 পড়ে আছে, ঠিক আছে। তা দুটো প্যাকেট মিললে একটা প্যাকেট নিতে হয়, x মাইনাস 20 নিয়েছি, আর যে দুটো প্যাকেটের বাইরে রয়েছে সেগুলোকে একটা প্যাকেটে রাখতে হয়, হয়ে গেল। এবার নেক্সট যেটা বলছিলাম, এইরকম করার পরে 9x প্লাস 25 ইজিক্যাল টু 0 একটা হবে, আর একটা কি হবে x মাইনাস 20 ইজিক্যাল টু 0 একটা হবে, অতএব x ইকুয়াল টু কত হবে, এটা 20 হবে, আর এটা করলে কি হবে 9x ইকুয়াল টু মাইনাস 25 হয়ে যাবে, আর x ইকুয়াল টু কি হবে মাইনাস 25/9। এবার দেখো আমরা তো ঋণাত্মক মান নিতে পারি না, ঠিক আছে, আমরা ঋণাত্মক মান নিতে পারবো না, এটা তোমার সম্ভব হবে না, ঠিক আছে। তো এখানে কি x এর 20টা নেবো, ঠিক আছে। তাহলে উত্তর আমার কি বলেছে যে দুটি নলের মধ্যে একটা নল হচ্ছে কি x, x এর মান কত 20 বেরোলো, তাহলে অতএব একটি নল কত হবে 20 মিনিটে হয়। ওকে, আর অপর নলটি কি হবে, অপর নল, সো এখানে অপর নলটা কি হবে 20 যোগ 5 25 মিনিটে হবে, তো দুটি নল কত মিনিটে হবে, একটা হবে 20 মিনিট, একটা হবে 25 মিনিটে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, এর থেকে শর্ট নেমে করাতে পারি, এত শর্ট নেমে করালে বোর্ড মারবে না, ঠিক আছে। সো আর একবার বুঝতে না পারলে ব্যাক করে দেখে নেবে। সো বন্ধুরা নেক্সট অঙ্ক, যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক একের ঘরের অঙ্কের দ্বিগুণ। কি বলে দিয়েছে এখানটা, দশকের ঘরের অঙ্ক একের ঘরের অঙ্কের দ্বিগুণ বলেছে, তাহলে আমরা দুটো ঘর কেটে নিলাম, একক আর দশক, ঠিক আছে। এখানে কি বলেছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, দশক কি হবে, এর এক্স হয় এটা 2x হবে। এবার কি বলে দিয়েছে যে যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা গিয়ে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে, মানে আগে সংখ্যাটা তৈরি করতে হবে, তারপরে কি করতে হবে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে 189 হবে, ঠিক আছে। তো কি করতে হবে বলছি গুণ করতে বলেছে, তাহলে প্রশ্নানুসারে কি লিখতে পারি, সমীকরণটি হবে সমীকরণ সরি আগে সংখ্যাটা বের করতে হবে, সংখ্যাটি হলো, তাহলে কি দেখো একক আর দশক, দশকের ঘরে যেটা তার সঙ্গে 10 গুণ করতে হয়, মাঝখানে দেখো যোগ চিহ্ন রয়েছে, ওকে যোগ দিয়ে দাও, আর এককের ঘরে 1 আছে মানে 1 দিয়ে গুণ করতে হবে, গুণ করতে পারো না করতে পারো, করলে কত হবে এটা 20x প্লাস এক্স সমান কত হলো আমার 21x হয়ে গেল। এবার প্রশ্ন অনুসারে বা সমীকরণটি হবে বা প্রশ্ন অনুসারে করলে সমীকরণটি সমীকরণটি হবে সমীকরণটি হবে 21x প্লাস কত 21x হলো, ঠিক আছে 21x হলো, এটা নাও লিখে চলে যাবে, এটা লেখার দরকার নেই। প্রশ্নানুসারে কি হবে 21x এর সাথে কি বলছে সংখ্যাটার সাথে আমার এককের অঙ্ক গুণ করতে হবে, তো গুণ করে দেবো x, করলে কত হবে 189 হবে, 189, ঠিক আছে। গুণ করলে কি হবে 21x স্কয়ার ইজিক্যাল টু 189, 21 দিয়ে কাটো, 21 কাটলে 9 আগে 9 9 গুণে 18 9 হয়ে যাবে, তাহলে x স্কয়ার ইজিক্যাল টু 9 হলো। এবার
স্কোয়ার তুললে কি হবে, যখনই এই দিক থেকে স্কোয়ার ওদিকে যাবে তখন প্লাস মাইনাস দিতে হয়, ঠিক আছে। কিন্তু পুরো ডাইরেক্ট যদি উল্টো পাল্টা না থাকে সেটা একটা আলাদা, কিন্তু যখন স্কোয়ার একদিক থেকে আরেক দিকে যাবে তখন প্লাস মাইনাস দিতে হয়। তাহলে আমার উত্তর কি হবে, এক্স ইজিক্যাল টু +3 হবে -3। তো এখানে -3 নিতে পারবো না, অতএব এককের অঙ্ক কি হবে, এককের অঙ্ক হবে 3। এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক। সো বন্ধুরা, নেক্সট অঙ্ক 5x² + 2x - 7 = 0। এখানটা বলছি শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে করতে হবে। সূত্রটা আমার কি, -b√, ওকে, -b প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস b², ঠিক আছে, প্লাস মাইনাস b² -4ac হয়ে গেল, 4ac বাই 2a, এটা আমার হচ্ছে সূত্র, ঠিক আছে। তো এখানে সো এখানে এই যে প্লাস মাইনাসটা এর ভিতরে আমরা আমার বলা ভুল হয়েছে, এটা এই প্লাসটা এই সাইডে থাকে, ঠিক আছে, ওকে। তো এটা হয়ে গেল -b প্লাস b² -4ac বাই 2a হবে, ঠিক আছে। এবার এখানে কি হবে, -b, তাহলে -b মানে b বলতে হচ্ছে বললাম কি x এর সঙ্গে যে থাকে সেটাই হয় আমার b, ঠিক আছে। তাহলে এখানটা -2 দিলাম, প্লাস মাইনাস দিলাম √b² মানে 2 স্কয়ার -4 দিলাম, এ বলতে কত 5 হয়েছে, তাহলে 5 দিলাম, আর সি কত আছে -7, ওকে, সি বলতে -7 রয়েছে, বাই কত হবে 2a হবে, ওকে। করলে হবে -2 প্লাস মাইনাস 2 × 4 -4 × 5 = 20, মাইনাস প্লাস 20 সাথে 140 বাই কত হবে 2a হবে, ঠিক আছে। এটা করলে কত হবে, -2 প্লাস মাইনাস 140 আর 4 কত 44, 144 হয়, 140 আর 4 যোগ করে 44, বর্গমূল করে কত হবে 12 হবে, নিচে কত হবে আমার 2, সরি এখানে এর মান বলছিল, এর মান ছিল 5, তো 5 দিয়ে দিলাম, তাহলে গুণ করে 10 হবে, 10 এখানটাও 10 বসে গেল। এবার বলেছে কি এটা তো x এর মান বের হলো আমার, এবার x এর মানটা বের হয়ে গেল, তাই এই মানটা ইকুয়াল করে দিতে হবে। সো এখানটায় যেহেতু এই মানটা ইকুয়াল করে দিতে হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি -2 প্লাস মাইনাস 12/10 = k প্লাস মাইনাস 12/10, ওকে। তাহলে এবারে 10 10 কেটে গেল, ঠিক আছে, প্লাস মাইনাস 12 প্লাস মাইনাস 12 কেটে গেল, ঠিক আছে। এবার k = কি পড়ে আছে, -2 পড়ে আছে, k = -2 পড়ে আছে। সো k এর মান কত হবে, k এর মান -2, একবার দেখে নাও ব্যাক করে, প্রত্যেকেই বুঝতে পারবে। সো নেক্সট অঙ্ক বলেছে, আমাদের গ্রামে প্রলয় বাবু তার আয়তাকার জমিতে গাছ লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতি সারিতে সারির সংখ্যার থেকে 24টা করে বেশি গাছ লাগালো, আরো 10টা অতিরিক্ত হয়েছে। সো নেক্সট অঙ্ক কি বলেছে, আমাদের গ্রামে প্রলয় বাবু তার আয়তাকার জমিতে গাছ লাগানোর জন্য মোট 350টি লঙ্কা চারা কিনলেন। চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যার থেকে 24টি করে গাছ বেশি লাগালেও আরো 10টা গাছ বেশি রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ধরি একটি চারা গাছ এক্সটি সারি রয়েছে, ধরি এক্সটি সারি রয়েছে, ঠিক আছে, এক্সটি সারি রয়েছে। তো এক্সটা করে যখন গাছ লাগিয়ে যাচ্ছি, ঠিক আছে, লাগাতে গিয়ে দেখতে পাচ্ছি চারা অনেক আছে, তাই আমরা কি করছি, সারির থেকে আরো 24টা করে বেশি গাছ লাগাচ্ছি, ঠিক আছে, সারির থেকে আরো বেশি, মানে যখনই x + 24টা করে গাছ লাগাচ্ছি, ঠিক আছে, x + 24টা এখানে লিখছি না, x + 24টা করে গাছ যখন লাগাচ্ছি তখন কি হচ্ছে, 10টা গাছ আমার অতিরিক্ত রয়েছে। তো সেই কারণে 10টা গাছ যদি অতিরিক্ত রয়েছে, আমি যেটা উল্টে বলতে পারি যে যদি 10টা গাছ কম হয় তাহলে x দিয়ে ভাগ করলে কত হবে, x + 24 হবে। তা আমরা লিখতে পারি প্রশ্নানুসারে দেখো 350টা গাছ ছিল, 10টা গাছ বেশি মানে কি, আমি বিয়োগ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই গাছটা বিয়োগ করে দিলে যে গাছটা এক্স দিয়ে, যে কটা সারি ছিল এক্স দিয়ে ভাগ করলে কি হবে, এক্সটা সারি ছিল বলে এক্সটা করে গাছ লাগাচ্ছিল, ঠিক আছে। এবার এক্স যদি ভাগ করে দিই, যে কয় 340 যেটা হবে সেটা ভাগ করলে আমার কি বেরোবে, সেটাও তো আমার চারা গাছ বেরোবে। এই চারা গাছটা কি হবে, x + 24, মানে সে এক্স এর থেকেও 24টা বেশি গাছ লাগিয়েছে। আমি আবারও বলছি যে 10টা গাছ অতিরিক্ত ছিল সেটা মাইনাস করলে 340টা গাছ হবে, ওকে। এবার 340টা গাছ আমি কি হচ্ছে এক্স দিয়ে ভাগ করলে কি হবে, এক্স দিয়ে ভাগ করলে আমরা একটা করে সারিতে কটা করে লাগিয়েছে সেটা পাওয়া যাবে, ঠিক আছে। প্রথমে একটা করে সারিতে কটা লাগাচ্ছিলাম, এক্সটা করে লাগাচ্ছিলাম, কিন্তু একটা করে সারিতে এক্সটা করে লাগাচ্ছিলাম। এবার যখন
340টা হলো, তাও আমরা কি করেছিলাম, ওটা তো আমার এক্স প্লাস 24, 24টা বেশি লাগানোর জন্য 340টা হয়েছে না। তো সেই জন্য যে এক্স দিয়ে ভাগ করলে কি বেরোবে, সেটাও আমার চারা গাছই বেরোবে। তো এটা হবে কি এক্স প্লাস 24 হবে। তো এটা ক্যালকুলেশন করলে কি হবে, 340 এটা গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস 24 এক্স। ওকে, এবার এটাকে ওইদিকে নিয়ে গেলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 24 এক্স মাইনাস 340 ইকুয়াল টু 0। এবার করলে হবে, এটা দেখো 3440 বলেছে, এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি কি হবে, মিল টার্ম করতে হবে। 40 কে 17 দুগুণে 34 হয়, মানে 24 হয়েছে। ঠিক আছে, এবার 34 10 340 করলে 34 সঙ্গে 10 গুণ করলে আমার কত হবে, 340 হবে। তাহলে এই 34 থেকে 10 লাস্ট সংখ্যাটাকে মাইনাস ছিল, তাই মাইনাস করে মিল করতে হবে। মাইনাস করে মিল করা মানে কি, 34 এক্স থেকে 10টা এক্স বাদ দিয়ে দাও, 340 ইজিক্যাল টু 0 হয়ে গেল। মিডিল টার্ম করতে হবে, এক্স কমন নাও, এক্স প্লাস 34 হলো, মাইনাস এখানটায় কি ছিল 10 ছিল, 10 লিখে দাও, আর এক্স প্লাস 34 লিখে দাও, হয়ে গেল 0। এবার দুটো ব্র্যাকেট মিললে একটা ব্র্যাকেট নেবো, এক্স প্লাস 34 ইন্টু এক্স মাইনাস 10 ইজিক্যাল টু 0। ওকে, এবার দুটো ব্র্যাকেট হয়ে যখন একটা ব্র্যাকেট এক্স প্লাস 34 ইজিক্যাল টু 0 একটা লিখলাম, আর একটা হবে কি এক্স মাইনাস 10 ইজিক্যাল টু 0 একটা লিখলাম। তাহলে একটা কি হবে, এক্স ইজিক্যাল টু 10 হবে, আর একটা কি হবে, এক্স ইজিক্যাল টু মাইনাস 34 হবে। ওকে, তাহলে এখানটা আমরা মাইনাসের মানটা নিতে পারবো না, বারবার বলেছি এখানে কি প্লাসের মানটা নেবো। সো এখানটা এক্স এর ছিল কত হলো, আমার 10 হলো। ঠিক আছে, এক্স কত হলো, 10 হলো। ঠিক আছে, তাহলে আমার উত্তর কি লিখবো, যে আমরা প্রতি সারিতে 10টি করে চারা গাছ লাগিয়ে, তাহলে প্রতি সারিতে 10টি করে চারা লাগিয়েছি। ওকে, সো নেক্সট অঙ্ক, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা, 8 কিমি পার ঘন্টা হচ্ছে নৌকোর বেগ। নৌকোটি 5 ঘন্টায়, মোট 5 ঘন্টায় মানে গিয়েছে আর এসেছে মোট 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি আর স্রোতের প্রতিকূলে 22 কিমি গিয়েছে। তাহলে 5 ঘন্টায় কি করেছে, সে একবার নদীর স্রোতের সঙ্গে গিয়েছে একবার, আর একবার চলে এসেছে। ঠিক আছে, দুদিকে যাওয়া মিলিয়ে হচ্ছে কত, আমার 15 কি বলছি 5 ঘন্টা। ওকে, তাহলে 5 ঘন্টা টোটাল সময়টা কি ছিল, যেতে সময় আর আসার সময় মিলিয়ে 5 ঘন্টা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানটায় বলছি স্রোতের বেগটা কত হবে। তাহলে ধরি স্রোতের বেগ এক্স কিমি পার ঘন্টা হয়ে গেল। ঠিক আছে, তো এখানটায় নৌকোর বেগ বলেছে কত, 8 কিমি পার ঘন্টা। নৌকোর বেগ কত বলেছে, 8 কিমি পার ঘন্টা, আর অনুকূলে 15 কিমি গিয়েছে আর প্রতিকূলে 22 কিমি। ঠিক আছে, অনুকূল মানে হচ্ছে কি স্রোতের সঙ্গে যাওয়া, মানে যে সব প্রশ্নানুসারে আমার কি হবে, প্রশ্নানুসারে হবে এটা অনুকূল বলে। অনুকূলের বেগ কি হয়, সব সময় সব সময় আমার কি হবে, যে মানে এর বেগটা রয়েছে নৌকোর বেগের সঙ্গে যোগ বেগ করতে হবে। নৌকোর বেগ কত দেওয়া ছিল, 8 দেওয়া ছিল। তো সেক্ষেত্রে নৌকোর বেগ যদি 8 দেওয়া থাকে, তাহলে 8 এর সঙ্গে যোগ করবো, তাহলে এটা কত হবে, 15টা দূরত্ব। ঠিক আছে, আর যখন প্রতিকূলে বলবে বিয়োগ করতে হবে, তাহলে 15টা আমার দূরত্ব। সময় বের করতে গেলে দূরত্বটাকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করি, তাহলে আমার কি হবে এখানটা 8 প্লাস এক্স, আর কি করতে হবে, টোটাল সময় লেগেছে, 5 ঘন্টা। তাহলে দূরত্ব বাই সময় ভাগ করলে সময় হলো, আবার 22টা ছিল কি 8 মাইনাস এক্স, এটা হবে 5 ঘন্টা হবে। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করে দাও, করলে এটা কি হবে, এটা করলে 64 মাইনাস এক্স স্কোয়ার হবে, কোনাকুনি গুণ করে দাও, 120 মাইনাস 15 এক্স হবে, প্লাস 176 প্লাস 22 এক্স হবে, ইজিক্যাল টু 5 হবে। এটা করলে কত হবে, এটা যদি যোগ বিয়োগ করে 15 এক্স বাদ দিয়ে কত হবে, 7টা এক্স হবে, 7টা এক্স, আর এটা যোগ বিয়োগ করলে কত হবে আমার 106 9 296 হবে। এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে হবে 5 5 4 20 শূন্য 5 6 30 দিয়ে 32 মাইনাস 5 এক্স স্কোয়ার হবে। এবার এগুলো যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে আমার কি হবে, ধবা এইটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কত হবে 5x, এটাকে আমরা এদিকে আনছি, ঠিক আছে, কারণ মাইনাস করে এটা নিয়ে আসছি, 5x স্কোয়ার মাইনাস 320 প্লাস কত হবে 320, এটা 7x টা প্রথম দিই, 7x মাইনাস 320 প্লাস 296। ওকে, এর 0 হয়ে গেল। তাহলে 5x স্কোয়ার প্লাস 7x, এটা বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 6 4 10 9 10 দিয়ে 12, 6 4 10 10 দিয়ে 12 24 হলো। ঠিক আছে, এবার দেখো, এবার ক্যালকুলেশনটা এখানে মিল টার্ম করতে হবে। মিল টার্ম কি করবো, লাস্টের সংখ্যা আর ফার্স্টের সংখ্যা গুণ করে 120 হয়। তো আমি একটু এই সাইডে করে দিচ্ছি, লাস্টের আর ফার্স্টে গুণ করতে হয়, করে যোগ বিয়োগ করে মাঝখানে গুণ করতে হয়। তাহলে 5 আর 24 গুণ করতে হবে 120 হবে, তাহলে ভাঙলে কত হবে
5x স্কোয়ার 120টাকে ভাঙলে কি করে হয় যে 7 মিল হবে, সেক্ষেত্রে 120 কত হয় 30, 12 10 কে 120 হয়, ঠিক আছে। 24 5 120 হয়, ঠিক আছে। আর 120 বলে কত হয় ধরো 3 8 15 120, আচ্ছা। সো 8 15 120, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, ওটা মিল করতে হবে কি বিয়োগ করে, কারণ লাস্ট সংখ্যাটার আগে যে চিহ্ন সেই চিহ্ন করতে হয়। তাহলে বিয়োগ করে মিল করবো, তাহলে কি হবে 15x থেকে 8টা x বাদ দিয়ে দাও, করলে হবে 120, 8 5 20 হয়। এবার কমন নাও, 5x কমন নিলাম, নিলে x প্লাস 3 পড়ে থাকলো, আর এটা করলে কত হবে 8x প্লাস 3 হয়ে যাবে ইজিক্যাল টু 0, করলে হবে x প্লাস 3 ইজিক্যাল টু 0 একটা হবে, আর 5x মাইনাস 8 ইজিক্যাল টু 0 হয়ে গেল, ঠিক আছে। তাহলে লিখতে পারি যে x প্লাস 3 ইজিক্যাল টু 0, আর করলে হবে 5x মাইনাস 8 ইজিক্যাল টু 0। এবার এদিকে x টা কি হবে, মাইনাস 8টা ওপরে গেলে কি হবে প্লাস 8, নিচে 5 হবে, আর এটা কি হবে x ইজিক্যাল টু মাইনাস 3, ঠিক আছে। মাইনাস নিতে পারবো না, এর কোনো কাজ নেই। আর x ইজিক্যাল উপরে, যেহেতু উপরে বড় ছিল, ভাগ করে কত হবে 5 একে 5, 1 পূর্ণ, বাদিকে 5 3 8, 1 পূর্ণ 3 এর 5, ঠিক আছে। সো আমার 17 বেগ কত হবে 1 পূর্ণ 3 এর 5 ঘন্টা। বা যদি কেউ দশমিক করতে চায় তাহলে আমার কি হবে, দশমিক করলে হবে এটা বাদে 1.6, ঠিক আছে। তাহলে স্রোতের বেগ হবে, স্রোতের বেগ 1.6 কিমি পার ঘন্টা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, যদি না বুঝতে পারো একবার ব্যাক করে দেখে নাও, সো পুরো ফুল ক্লিয়ার হয়ে যাবে। এবং যদি ভালো লাগে প্রত্যেকে শেয়ার করে দেবে এবং পাশে থাকবে। তো এর নেক্সট টপিক আসবে করণী। তো আজকের মতো এটুকুই।